আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদেরকে দেখাবো একটা স্পেশাল ব্লগ ভিডিও। তো দেখতে থাকুন ভিডিওটা। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গুছিয়ে আমরা রওনা দিব। আমরা তিনজনের আমাদের টিমের তিনজন মিলে রওনা দিব আমরা। তো আমি প্রথমে চলে আসছি, আসার পরে এক কাপ চা খেলাম। চা খেয়ে তাদের জন্য অপেক্ষা করতে থাকলাম। অপেক্ষার এক পর্যায়ে অনেকটা লেটই করছে তারা। তো তারপরে অবশেষে তারা চলে আসলো। আসার পরে আমরা তিনজন মিলে এখন রওনা দিব। তো একটা ইজি বাইক নিয়ে আমরা তিনজন উঠে পড়লাম। দেন আমরা আমাদের গন্তব্যস্থানের জন্য রওনা দেওয়া শুরু করলাম। দেওয়ার সময় খোর্দ ব্রিজে এসে সকাল সকাল ওয়েদারটা ভালো ছিল, এজন্য কয়েকটা ছবি উঠিয়ে নিলাম। তো সবাই মিলে একটু ছবি টবি ওঠানো শেষ হয়ে যাওয়ার এক পর্যায়ে তারপরে তো আমরা ফার্স্ট ব্লগ শুরু করছি। আমরা একটা গন্তব্যে আপনাদেরকে দেখাবো, আগে থেকে বলবো না যে আমরা কোথায় যাচ্ছি। তো আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন এবং বুঝবেন আমরা ভিডিওতে কি কি আপনাদেরকে দেখাই। তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। তো আমরা রওনা দিলাম। তারপরে যে আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা সকালের রাস্তা পাড়ি দিচ্ছি। তো কিছু সময়ের ভিতরেই আমরা রাজগঞ্জে চলে আসি। রাজগঞ্জে আসার পরে এখানে দেখছেনই তো, তারপরে আমরা একটা হোটেলের উদ্দেশ্যে যাই সকালের নাস্তা করতে। সবারই ক্ষুধা লাগছে, তো নাস্তা করার জন্য একটা হোটেলে গিয়ে আমরা ডিম ভাজি এবং খিচুড়ি অর্ডার দেই। তো তিনজন মিলে এখানে আমরা সকালের নাস্তাটা শেষ করি। নাস্তা শেষ করার পরে আমরা বাস কাউন্টারে চলে যাই। দেন আমরা টিকিট কাটি যশোরের জন্য। তো যশোরের জন্য আমরা 3টা টিকিট কেটে আমরা যশোরের উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করি। তারপর আমরা অপেক্ষা করি বাসটা কখন ছাড়বে। তো কিছু সময়ের ভিতরেই বাসটা ছেড়ে দিছে। তো আমরা যশোরে, তো আমরা এখন বর্তমানে যশোরে আছি। তো এখনই রওনা দিব আরো গন্তব্য আরো অনেক দূরে। তো আপনারা আমাদের সাথে থাকুন। এই যে পাশে আমরা যাচ্ছি, তো আপনারা আমাদের সাথে থাকুন। চলুন আমরা দেখুন। দেন আমরা যশোরে এসে পড়ি, আবার টিকিট কাউন্টারে চলে যাই। দেন তারপরে আমরা ঝিনাইদার জন্য 3টা টিকিট কেটে নেই এখান থেকে। 3টা টিকিট কাটার পরে তো আমরা এখন ঝিনাইদার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমরা এখনই ঝিনাইদার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখবেন কিন্তু সবাই অবশ্যই। তারপরে অল্প কিছু সময়ের ভিতরে আমরা পৌঁছে যাই গন্তব্যস্থান ঝিনাইদা। তো আমরা অলরেডি ঝিনাইদহ টার্মিনালে চলে আসছি। তো আর একটুখানি আর অল্প সময়ের ভিতরে আমরা যে আমাদের গন্তব্য সেখানে আমরা চলে যাব। তো আপনারা আমাদের সাথেই থাকুন আর আমাদের ভিডিওটা দেখতে থাকুন। তো এখন বর্তমানে এদিকে তাকান, এদিকে যে এটা আমরা এখন টার্মিনালে আছি, ঝিনাইদহ টার্মিনালে। তো ঝিনাইদহ টার্মিনালে আছি এখন। তো আপনারা আমাদের নতুন ব্লগ সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। আর বিশেষ করে আমরা এই যে পুরো টার্মিনালেই আছি। তো আমরা এখনই রওনা দিব আমাদের গন্তব্যস্থানে। তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আমাদের সাথেই চলুন। তারপরে যে আমাদের গন্তব্যস্থান বালিয়াডাঙ্গা। তো একটা ইজি বাইক নিয়ে আমরা বালিয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিই। আর রাস্তার চারপাশে যে প্রকৃতি সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু পাড়ি দিতে থাকি আমাদের গন্তব্যস্থান। তো আপনাদেরকে জানাই, তো আমরা মূলত আজাইরা পাবলিক ভাইদের সাথে দেখা করতে যাচ্ছি। তো মূল উদ্দেশ্যে আমাদের ওই জন্য ওইখানে যাওয়া। তো আপনারা দেখতে থাকুন। যেখানে আসার কথা ছিল চলে আসছে, আপনারা হয়তো জায়গাটা চিনতে পারছেন। কোথায় আমরা কোথায় আসি জায়গাটা অবশ্যই আপনারা চিনবেন। তো এই পাশেই যে দোকানটা যেখানে ভিডিও করে ম্যাক্সিমাম টাইম, সেই জায়গাটা এই পাশেই আছে। তো আপনারা সবাই সাপোর্ট করবেন এবং পরবর্তী ধাপ আপনারা দেখতেই থাকুন, সাথেই থাকুন। তো তারপরে সেই ভাইরাল চায়ের দোকানে গিয়ে দেখা হয়ে গেল জীবন ভাইয়ের সাথে। তো প্রথমে আমরা জীবন ভাইয়ের সাথে দেখা করে তার সাথে অল্প কিছু সময় কথা বলছিলাম। কথা বলে দেন আমরা শুভেচ্ছা বিনিময় করে রওনা দিই সামনের দোকানে। তো এখানে কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট একটা চরিত্র তার সাথে দেখা হতে চলেছে। তো চলুন দেখলে বুঝতে পারবেন যে তারপরে কার সাথে দেখা হয়। তো তারপরে আমাদের যে রেজাউল ভাই, তো রেজাউল ভাইয়ের সাথে দেখা হয়। রেজাউল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। দেন হ্যান্ডশেক করে আমরা তারপরে দেখা হয়ে গেল অনিক ভাইয়ের সাথে, জনপ্রিয় মুখ, সবার চিরচেনা কুরমান চা ভাইয়ের সাথে কিছু সময় কথা বলার পরে এবং শুভেচ্ছা বিনিময় করার পরে আমরা তারপরে সেখান থেকে দেখা হয়ে গেল
মশিউর ভাইয়ের সাথে। দেন মশিউর ভাই খুবই খুবই মানে একটা ভালো মনের মানুষ, ভাইয়ের সাথে হাসি দিয়ে সব সময় কথা বলে। ভাইরা সব কজন এত ভালো, মানে সব আন্তরিক, না দেখলে আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না। দেন মশিয়ার ভাইয়ের সাথে অনেক সময় কথা বলে, তারপরে দেখা হয়ে গেল স্বাধীন ভাইয়ের সাথে। দেন স্বাধীন ভাইয়ের সাথেও কিছু সময় ছবি টবি ওঠায় এবং ফটো সেশনের পরে আমরা তারপরে যে আকর্ষণ যে চরিত্র মানে দেখতে থাকুন। তো এবার দেখা হয়ে গেল আমাদের কাবির ফাইসাল ভাইয়ের সাথে। কাবির ফাইসাল ভাইয়ের সাথে কিছু সময় ছবি ওঠানোর জন্য এবং তার সাথে কিছু কথা বললাম। কথা বলার পরে ভাই খুবই 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 আন্তরিক। আপনারা আসলে যারা সামনাসামনি দেখছেন তারাই জানেন যে ভাইরা আসলে কতটা আন্তরিক। তাদের ব্যবহার, তাদের মানে সব কিছু দিক দিয়ে মিলায়ে খুবই খুবই আন্তরিক। এবং অনেক সময় তাদের সাথে ছিলাম ওখানে। তো ভাইয়ের সাথে দেখা করার পরে সব থেকে ভালো লাগলো সবার সাথে দেখা করার পরে ওইখানে, মানে সব কিছু মিলায়ে খুবই ভালো লাগলো। দেন পরিশেষে আমরা ভাইদের শুটিং দেখতে দেখতে আমরা চলে আসি, যেহেতু আমাদের গন্তব্য অনেক দূর, সাতক্ষীরায় যেতে হবে। মন চাইলেও থাকার উপায় নাই। তো কথার ভিতরে হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, তো আপনার এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।